কোন যুবক তুমি বিনু করিয়া দাও ও বাবা। কারাচির হযরত হাকিম আত্তাসাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, শামের ভিতরে একজন ব্যক্তি বাবা আর মা একটাই মাত্র কলিজার টুকরা সন্তান। এই সন্তান অপর এক নারীকে বিবাহ করার পরে মা বাবার রাইকা ওই মেয়ের বাড়িতে ঘর জামাই হিসাবে চলে গেছে। এইদিকে বাবা কয়েক বছর পরে মারা গেছে। আল্লাহর বান্দি সন্তানের বেদনায় কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ও বাজার নিজের বাড়ি ঘর ভিটা সমস্ত কিছু বিক্রয় করিয়া অপর এক এলাকার ভিতরে এক রাজ্যের ভিতরে এক রাজপ্রাসাদ, পুরাতন এক রাজপ্রাসাদের গোয়াল ঘরের ভিতরে আল্লাহর বান্দি ওই জায়গার ভিতরে চলাফেরা করে, ওই জায়গার ভিতরে থাকে। দিনের বেলা ভিক্ষা করে, রাতের বেলা ওই ঝুপড়ির মধ্যে থাকে। কয়েক বছর যখন অতীত হয়েছে, কোন না কোন এক কারণে ওই যে সন্তান বিয়ে করার পরে ঘর জামাই ছিল, ওই জায়গার ভিতরে দ্বন্দ্ব লাগার পরে এলাকার মানুষগুলি ওই জামাইকে বাগির কইরা দিছে। এখন এই সন্তান কই যাবে? আবার নিজে ভিটায় আইসা দেখে যে ভিটায় ঘর বাড়ি ছিল গো, ওই ভিটায় কোনো ঘর বাড়ি নাই, আঙ্গুরের বাগান হয়ে গেছে। আঙ্গুরের বাগানে কিছু মালিরা কাজ করতো। ডাক দিয়ে কইতো, ভাইয়া এই জায়গার মধ্যে তো একটা বাড়ি ছিল, এখানে তো কোনো আঙ্গুরের বাগান ছিল না। ডাক দিয়ে কই, হ্যাঁ এই জায়গার ভিতরে একটা আঙ্গুরের বাগান ছিল। এই আঙ্গুরের বাগানের যে মালিক, ওই মালিক দুনিয়ার থেকে মারা গেছে। ওই মালিকের একটা স্ত্রী আছে, একটা সন্তান আছে, কিন্তু সন্তান দুনিয়ার মায়ায় পড়িয়া মারে ছাইরা ওই সন্তানও চলিয়া গেছে। আল্লাহর বান্দি কানতে কানতে চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এই জন্য নিজের বাড়ি ছাইরা ওই তো পাশের গ্রামে যেই রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদের গোয়াল ঘরের অন্ধকারের ভিতরে ওই জনন্দ কিনেমা ভিক্ষা করে আর থাকে। ডাক দিয়ে কই, ওইখানে গেলে কি পাবো? কই, হ্যাঁ পাবো। বলতেছে, কেমন কইরা এদের কি হইল? কই, জানি না, কিন্তু আমি যদি ওই বুড়ির সন্তানকে যদি আমার চোখের সামনে পাইতাম, আমি আমার এই হাতে যে কেচি আছে, এই কেচি দিয়া আমি তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু টুকরো টুকরো করে দিতাম। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ভাই গো ওই জায়গায় গেলে কি ওই বৃদ্ধ লোককে পাওয়া যাবে? ওই ফকিরকে কি পাওয়া যাবে? ডাক দিয়ে কই, হ্যাঁ পাওয়া যাবে। এইবারে ছেলে সন্তান চলে গেছে ওই প্রাসাদের ভিতরে, পুরাতন প্রাসাদ একটা গোয়াল ঘরের অপোজিট সাইডে ওই বৃদ্ধ লোকটি, ওই ফকির ব্যক্তিটি, ওই মা ওই ঘরের ভিতরে মাগরিবের নামাজ পড়িয়া অন্ধ মানুষ আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি অন্ধ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, একটা সন্তান ছিল এইটাও নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার কোলে ফেরত দাও। আমি আমার সন্তানের ভিক্ষা কইরা খাওয়াইমো, কিন্তু আমি মার একটা আশা হইল, আমি মা যদি মারা যায়, আমার সন্তান আমার কবরের ভিতরে নামাইবে, আমার সন্তান নিজ হাতে তার হাত দ্বারা আমারে মাটিয়ে দিবে। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে যদি আমার কাছে না দাও, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দেও না। এইবার মা দোয়া শেষ করিয়া মা অন্ধ মা যখন এমন করে হাতা পাইতেছিল, এইবারে পিছন থেকে সন্তান মা কইয়া যখন ডাক দিছে, মা ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা ডাক দিয়ে কই, আল্লাহ আমি মার বিশ্বাস হয়ে গেছে গো, তুমি আল্লাহ মায়ের দোয়া তো কোনোদিন ফেরত দাও না। এইবার সন্তানকে মা যখন সন্তানকে এমন করিয়া খুঁজতেছে, সন্তান
মায়ের কাছে এসে যখন মারে ধরছে, সন্তান মায়ের বুকে জড়ে গেছে, মাও কান্দে, সন্তানও কান্দে, ডাক দিয়ে কই বাবা গো, আমি আমার আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছি রে বাবা। ও বাবা, আমার কামাই করে তোর খাওয়াইতে হবে না, আমি মাই অন্ধ, আমি মা তোরে ভিক্ষা কইরা খাওয়াইব। আরে যুবক, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আজকে তুই কোটি টাকার মালিক হইছ, আজকে তুমি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর র্যাব হইয়া, আজকে তুমি আমি বগুড়া শহরে থাকি, আজকে তুমি আমি ঢাকা থাকি, আজকে তুমি আমি রাজশাহী থাকি, কিন্তু এই বগুড়ার ভিতরে, এই সারিয়াকান্দি গ্রামের ভিতরে তোমার আমার মা এই শীতের দিন ঘরের ভিতর দিয়া টিনের চালের মধ্যে দিয়া বাতাস ঢুকে, মা আর বাবা শীতের মধ্যে তোর কইরা কাটে। তুই কেমন নিমুখারাম সন্তান, তুই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া তুই বগুড়া শহরের বিল্ডিং এর ভিতরে এসি লাগাইয়া ঘুমাইলে, ওই মার কথা কে মনে পড়ে না, ওই বাবার কথা কে মনে পড়ে না? আর মায়ের খেদমত করা এইটাও হইল আমল। কেমন আমল জানি? ফরজ আমল। বাজান রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাবো। আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে আপনার আমার কত খেলার সাথী ছিল না, এই দুনিয়ার জমিনে মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল না। এ মা, আপনার মতন কত পাড়া প্রতিবেশী মা ছিল নাই, তারা চলে গেছে, আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, হে ঈমানদার নারী পুরুষগণ, হে ঈমানদার যুবক যুবতীগণ, হে ঈমানদার বুড়া বুড়িগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বন্ধুরি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। বাগানে আমার অনেক যুবক ভাই এসেছো, অনেক পরিবার টুকরা মুরব্বী এসেছো, অনেক মা অনেক ভাই এসেছো, অনেক ভাবি এসেছেন, অনেক যুবতী বোন এসেছে। বাগানদের 2টা মিনিটের জন্য হাত জোর করি, সকলেই চক্ষুটা বন্ধ করবে, নিচের দিকে তাকাইবেন, কেউ কারো দিকে নজর নেবেন না। প্লিজ বাজার হাতে পায়ে দিয়ে ভুল মানে ধরে বলতেছি, বাজানদের জোর হাত করে বলতেছি, বাবা এরা যুবক সবাই চক্ষুটা বন্ধ করো। পরিদার টুকরা মুরব্বী আপনিও করেন, মা আপনিও করেন, ভাবি আপনিও করেন, বোন তুমিও করো, চক্ষুটা বন্ধ করো, মাথাটি নিচের দিকে লাগা দাও, আর মনে মনে চিন্তা করো, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে এলান হবে, অমুক খাবে সবার নাই, অমুক যুবক আর নাই, অমুক যুবতী আর নাই, অমুক বাড়ির অমুক মার নাই, অমুকের স্ত্রী অমুক ভাবি আর নাই, অমুক ইমাম সব মসজিদ সবার নাই। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে ওই মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি আর নাই। তোমার আমার এই মৃত্যুর এলান শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ যাবে এই বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবে এই মসজিদে আপনার আমার জন্য কাঠের পালকি নেওয়ার জন্য। প্লিজ বাদান মুরব্বী বাদানদের হাত জোর করে বলতেছি, বাদা 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে নিজের চিন্তা নিজে করেন, মৃত্যুর মোরাকাবায় বসিয়া দা। যুবক তোর কাছেও 2 হাত জোর করতেছি রে যুবক, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো, নিজের চিন্তা নিজে করো, মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও। ওই কাঠের পালকি আনবে, আবার আর এক দল যাবে ওই বাগ বাগানে তোমার আমার জন্য বাস কাটার জন্য, আবার আর এক দল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য।
আবার আরেক দল যাবি তোমার আমার জন্য বড়ই পাতার শুকনো শুকনো উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য তোমার আমার বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল যখন দাঁড়াইবি, গোসল দেওয়ার পরে তোমারে আমারে সাদা মার্কিং কাপড়ের ভিতর মোড়াইয়া ওই কাঠের পালকিতে যখন উঠাইবে তোমার আমার আত্মীয় স্বজন গুলো নিয়া তোমারে আমারে ওই কাঠে লইয়া দেয়া খোলা মাঠের মধ্যে রাখবে। এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে তোমার আমার কিছু কাছের মানুষগুলি ওই পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের দিকে। ওই কবরস্থান এমন একটা জায়গা যে কবরস্থানের দিনের বেলা তাকাইলে ভয় করে, কবরস্থানের পাশ দিয়ে একা যাইতে ভয় করে, কবরস্থানটা অন্ধকার। ওই অন্ধকার কবরে তোমারে আমারে যখন নিয়া যখন কাঠের পালকি যখন নামাইবে তোমার আমার দুই তিনজন কাছের মানুষ ওই কবরে নামবে। তোমারে আমারে যখন শোয়াইবে ওই কবর থেকে যখন এক এক করে উঠিয়া যাবে তোমার আমার রূহ ডাক দিয়ে কইব এরাই আমারে কই রেখে গেল, এরাই আমারে কই রেখে গেল। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না। কই 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 আমার আত্মীয় স্বজন কই, আমার স্ত্রী সন্তান গুলো কই, এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরে থাকতে পারি না। এরা কোন ঘরে আমারে রাইখা গেল যে ঘরের কোন দরজা নাই জানলা নাই, এরা আমারে কই রাইখা গেল যে ঘরে কোনো এসি নেই, যে ঘরের কোন দরজা নাই জানলা নাই, এরাই আমারে কই রাইখা গেল। যুবক বন্ধু করে যা টুকরা মুরব্বি ওই কবরে তুমি আমি যদি গুনাহ থেকে বাঁচিয়া যাই আল্লাহ বলবেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যদি তুমি আমি গুনাহ লইয়া যাই ওই কবরের দুই দিকের মাটি এমন ধরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হয়ে যাবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন যখন করবে, সাপে যখন কামড় দিবে যেই জায়গায় কামড় দিবে হাড্ডি মাংস পর্যন্ত ছিদ্র হয়ে যাবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি, ওই দিন কেউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। ওই দিন তোমার আমার ডাকে বন্ধু সাড়া দিবে না, বান্ধবী সাড়া দিবে না। মাগো ওই দিন তোমার আমার জন্য কেউ সাড়া দিবে না। ওই কবরে আযাব থেকে বাঁচতে হলে আল্লাহকে বন্ধু বানাইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। একটু মায়া করিয়া ডাকবেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাকবেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মুখে আল্লাহর নামের কেন মদান, কেন মধু নাই? এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। কলিজার টুকরো মুরব্বি, কলিজার টুকরো যুবক, এই জায়গায় অনেক যুবক আছে রে থাকতে পারে তোমার বাবা কোটিপতি শিল্পপতি, তোমার লাখ কোটি টাকা থাকতে পারে, আমি আবু রাইহানেরও আছে, কিন্তু আমার আল্লাহ যদি আমারে তার রাস্তায় কবুল করে তুরে কেন আল্লাহ কবুল করবে না? আমি পাগল যখন আল্লাহর কাছে হাত তুলব, আরে কলিজার টুকরা বাবা তুমিও হাত তুলবা, কলিজার টুকরা যুবক তুমিও হাত তুলবা, কলিজার টুকরা মা তুমিও হাত তুলবা। আমি পাগল যখন হাত তুলবো তোমরাও উঠাইবা। আমি পাগল রে আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় নাই। একটু মায়া করিয়া চিৎকার করিয়া ডাকবেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাকবেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো, এই সারিয়াকান্দি থানার জমিন থেকে আল্লাহ গভীর রাত্রে মাওলা তোমার দুয়ারের ফকির তোমারে আল্লাহ কয়া ডাক দেয়, ও গো মালিক তুমি কি ডাক শুনিয়া চুপ থাকবা? আল্লাহ
আল্লাহ তুমিও ডাকের সাড়া দিয়ে আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, নাম মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ইহুদি রে, আজকে তুমি ইহুদি যদি বলতা আমি ওমরের সমস্ত সম্পদ দিতে হবে, আমি সমস্ত সম্পদ দিতে রাজি গো, আমি আমার নবীর চোখে কান্না দেখতে রাজি নই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হযরত ওসমান নিজের সমস্ত সম্পদের বিনিময়ে নবীর চোখের পানি মুছতে চায়। আজকে তো ওই নবীর ঘর মাদ্রাসা, এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। কলিজার টুকরা মুরব্বি, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ঘুম থেকে উঠিয়া ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমন সময় গেছি বাবা তোমার আমার জন্য রিকশা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, গার্মেন্টসে চাকরি করছে, তোমার আমার ইনকাম তোমার আমার জন্য টাকা কামাই করতে যাইয়া বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই। ওরে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসে হুব্বা জাহান্নামে যেতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি না, আজকে কি আমি মায়ের জন্য আমি বাবার জন্য কি একটু কি মায়া লাগে না, একটু কি মায়া লাগে না? আরে যুবক বন্ধু, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না, কোন বাবার কথা তোমাদের মনে পড়ে না? আরে যুবক, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবে কত বড় নিয়ামত হারাইছ। বাস্তবে একটা বললাম 2 মিনিটের মধ্যে খতম কইরা দিব। বাগানে আমার 2023 সাল 11 ফেব্রুয়ারি ফরিদপুর ডিস্ট্রিক্টে বয়ানে গেছি, এই জায়গায় বয়ান হবে, যাইয়া শুনি বয়ান আর হবে না। মাহফিলের কমিটি গুলো ওয়াদা অনুযায়ী আমার যথাযথ আমার পাওনা টাকা আমারে বুঝিয়া দিয়েছে। আমি কইলাম ভাইয়া আমি তো মাহফিলে আসতে নাও পারতাম, কিন্তু আপনারা আসতে বললেন কেন? ডাক দিয়ে কই হুজুর গো, অনেক কমিটি আছে যে রাস্তার মধ্যে থেকে হুজুরকে ফিরা দেয়, হুজুরকে হাদিয়া দেয় না, আমরা আপনাকে এনেছি আপনাকে হাদিয়া দিব। আমি বললাম কেন মাহফিল হবে না? ডাক দিয়ে কই হুজুর আপনারা যে আল্লাহর বান্দা কাশিয়ার দাওয়াত করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই। আমি বললাম কেমনি করে কি হইল বলেন না? ডাক দিয়ে কই হুজুর গো, আল্লাহর বান্দা বিদেশ ফেরত আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দার একটা সন্তান আছে 4 থেকে 5 বছর বয়স, ওই সন্তান সকালবেলা ধরেছে এক বাইনা, নতুন জামা ছাড়া আর অন্য কিছু শুনবে না। আমার ওই ভাইয়া সন্তানের জামা নেওয়ার জন্য বাজারে গেছে, বাজার থেকে আসার সময় এক্সিটিং হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম ভাইয়া আমি তাহলে আমার ওই ভাইটারে দেখি, কারণ ওই ভাইটা যতদিন বিদেশ ছিল দিনের ভিতরে একবার হইলো আমার খবর নিত, যদি একদিনে না পারতো একদিন 2 দিন পর পর খবর নিত। আমি ওই আল্লাহর বান্দারে দেখবো। বাদান্দে আমার গাড়ি যখন ওই বাড়ির কিনারে যখন ভিড়াইছি, হাজার হাজার মানুষ গো, এমন কোন নারী পুরুষ নাই যার চোখে কান্না নাই। আমি যখন 1 পা 2 পা করিয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া দেখতেছি, ও বাজার নারীও কান্দে, পুরুষও কান্দে, যুবকও কান্দে, যুবতীও কান্দে। আমার মনে একটা বিশ্বাস হয়ে গেল, নিঃসন্দেহে আল্লাহর বান্দা একজন ভালো একজন লোক, আর ভালো মানুষের জন্য তো সবাই কান্না করবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু বন্ধুরে ঘটনা ব্যতিক্রম। আমি যাইয়া নজর কইরা দেই
দেখি আল্লাহর বান্দারে খাটের উপর শুইয়া রাখছে, কিন্তু আল্লাহর বান্দার মাথার পাশে তার বছরের একটা সন্তান বারবার ডাক দিয়ে কই আব্বু গো, ও বাবা একটু আমার সঙ্গে কথা বলো না বাবা, ও বাবা কেন তুমি কথা বলো না, আব্বা গো একটা বার আমারে আব্বা কইয়া ডাক দাও, ও বাবা তুমি না বলতা তোমার কপালে চুম্মা দিতে হবে, এই দেখো তোমার কপালে চুম্মা দিলাম, তোমার চোখে চুম্মা দিলাম গো বাবা, তোমার গালে চুম্মা দিলাম গো বাবা, বাবা গো একটা বার আমারে আব্বা কইয়া ডাকো না বাবা, ও বাবা কেন কথা বলো না, আমি কি তোমার কাছে অন্যায় করেছি গো আব্বা, আব্বা জীবনে কোনোদিন তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি একবার আমারে মা কইয়া ডাক দাও, আব্বা কইয়া ডাক দাও। সন্তান এমন করিয়া ডাকি আর এই চিত্রখানা দেখিয়া হাজার হাজার নারী পুরুষ কান্দে। ওই সন্তান ডাক দিয়ে কই আব্বু একটা বার মানে আব্বা কইয়া ডাক দাও, ও বাবা জীবনে কোনদিন আপনার কাছে কিছু চাইবো না, একটা বার আপনি আমার ডাকে সাড়া দাও না গো বাবা। এলাকার কিছু লোক ওই বাচ্চারে লইয়া যখন ঘরের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, ওই বাচ্চা এমন তাকে আব্বার গলাটা জড়ায়া ধরছে আর ডাক দিয়ে কই আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কথা আমার সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে যাব না। সন্তান ডাক দিয়ে কই আব্বু আমি নিজে নিজেই বলতেছি জীবনে কোনোদিন তোমার কাছে আর জেদ করবো না বাবা। বাবা কথা করে বাবা, তুই কি হয়েছে বাবা, তুই কেন চুপ করে আছো? ওই সন্তান এমন কইরা করাইয়া ধরছি, দাদাও কান্দে দাদিও কান্দে, দাদাও কান্দে, এলাকার সমস্ত মানুষগুলি কান্দে। আরে যুবক বন্ধু ওই বাবা আজকে কবরে, ওই মা আজকে কবরে, ওই মা বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া নেক কাজ কে আমলে চলে, নেক কাজ কে করতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহ দেখাও, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ গো তুমি হাতটা কবুল করিয়া নাও, মা বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আমলে চলে নেক আমল করতে রাজি আছি কিনা না? জোরে বলেন রাজি আছি না ভাই? আমার কাছে কোরআন আছে, এই কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা, আর এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। বাজার এই মাদ্রাসার নবীর ঘর, যেই ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করলে অত্র এলাকার জমিনে যেই সমস্ত মানুষগুলি মাটির নিচে আছে সমস্ত মাইয়াতের কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ। কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, কার জানি আদরের সন্তান কবরে, কার জানি দাদা কবরে, দাদি কবরে। বাবার নামাজ 30 পারা কোরআন, 114টা সূরা, এই জায়গার ভিতরে আমি 114 জন আল্লাহর বান্দা বান্দি চাই। বাদাম দে একটা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র বাদাম 200 টাকা। কত টাকা কত জায়গায় হারিয়ে ফেলেন। আসেননি কোন মায়ের পাগল, আসেননি কোন বাবার পাগল। এই গভীর রাত্রিতে আমি গুনাহগার দোয়া করব, আমি মুসাফির দোয়া করব। মায়ের জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র বাদাম 200 টাকা। নাই রে কোন আল্লাহর বান্দা, আমি মুসাফিরের হাতে তুই দিবি এই মাদ্রাসার জন্য, আল্লাহ এই দান কবুল করবে। এই জায়গায় হাজার মাসিম হাজার বোন আছে, মা বোনদেরকে বলবো মা গো, কার জানি আদরের স্বামী নাই, কার জানি ছেলের সন্তান নাই, কার জানি কন্যা সন্তান নাই, কার ছেলের সন্তান জানি কবরস্থানের ভিতর থেকে ডাক দিয়ে কই মা এই কবরে আযাব সহ্য করতে